মুহাম্মদের খোদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বলো সুমাইয়া তুমি কি করবা? তুমি কি মারবা না কালেমা ছাড়বা? হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া বলে, এই মুশরিকের দল, জীবন দিব যার দিব ঈমান দিব না। আল্লাহু আকবার বলুন, আর জোরে আওয়াজ করে জোরে বলে আল্লাহু আকবার। আমরা তো এমন মুসলমান, আমাদের খতনার সিল মারা আছে, কালেমার ব্যানার আছে, কিন্তু ভিতরে মাল নাই। हम मुसलमान है मगर हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर गम मोमिने का नहीं। खत नकायम है मगर उम्मत कभी तालीम गुम, मोहरे इब्राहीम बाकी दीने इब्राहीम गुम। আমরা তো এমন মুসলমান, ইব্রাহিমের সিল আমাদের মারা আছে, কালেমার ব্যানার আছে, কিন্তু ভিতরে ঈমান দুর্বল। কেমন দুর্বল বাবা জানো নি? হাত পাও কাটা মানুষের মতো। যে মানুষের দুইটা হাত নাই, যে মানুষের দুইটা পাও নাই, খালি বডিতে আছে, ওই মানুষটা গিয়া যদি বলো যে এটা স্বর্ণের বোঝা আমার আলগায়া দে, বোঝা বাড়িতে নিতে বললে তোর ওয়ার্ড দিব, সে কি দিতে পারবে? আর আস্তে কোন দিতে পারবে? আপনারা কি বোবা না কথা বলতে পারেন? আওয়াজ করে বলে বলেন, সে কি দিতে পারবে বোঝা আলগায়া? আর এলেন না। ঠিক আমার আপনার ইমান এতটুকু, হাত পাও কাটাই মান, এজন্য ইমান ধাক্কায় আপনাদের মসজিদে নিতে পারে না। আওয়াজ করে যারা বলেন ঠিক কিনা? এজন্য ইমান ধাক্কায় মাহফিলে আনতে পারে না। হাত পাও কাটা মানুষ যেরকম একজন আরেকজনের সহযোগিতা করতে পারে না, আমার আপনার ইমান আমাকে আপনাকে বাদাম দোকান থেকে ধাক্কায় মাহফিলে আনতে পারে না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? হযরত সুমাইয়াকে জীবন দিবেন, ঈমান দিবেন না, আজকে কোন সুবহানাল্লাহ। সত্যি সত্যি আবু জাহেল জানেন। হযরত সুমাইয়ার কাপড় চোপড় খুলছে, হযরত সুমাইয়ারে উলঙ্গ করে বেড়াইছে, হযরত সুমাইয়ারে উলঙ্গ করে জলেম থামে নাই। হযরত সুমাইয়ার দুটা হাত গাছের সাথে ঝুলায় বাঁধছে, পাগুলা শক্ত করে রশি দিয়া বাঁধছে। বান্দায় জালেম হযরত সুমাইয়ার চাবুক দিয়ে পিঠে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর দূর থেকে দেখা হাল্লা পুরা ঠাকছে। বহু সাহাবী তখনকার ইসলামের দুর্বল হালাত, বহু সাহাবী দূর থেকে দাঁড়া দাঁড়া কান্দে। হায়রে, বক্কি ঈমান আনার কারণে কাপড় চোপড় খুলে বেড়াচ্ছে, বক্কি ঈমান আনার কারণে গাছের সাথে ঝুলাইয়া বাঁধছে, বক্কি ঈমান আনার কারণে চাবুক দিয়া হযরত সুমাইয়ারে পিটাইতেছে, হযরত সুমাইয়ারে পিটাইতেছে। চাবুকের আঘাতে কত বিক্ষত হয়ে হযরত সুমাইয়ার সারা শরীর থেকে গড়ায় গড়ায় রক্ত পড়তেছে। হযরত সুমাইয়ার শরীর থেকে গড়ায় গড়ায় রক্ত। দুনিয়ার নিজাম কেউ যদি কাউকে মারে, সে কাঁদবে না, সে হাওমাও করে কাঁদবে। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? হযরত সুমাইয়া কাঁদবে না, হযরত সুমাইয়া হাসে। কারণ হযরত সুমাইয়ার প্রেম কার সাথে? আর আস্তে কোন কার সাথে? জোরে কোন কার সাথে? হযরত সুমাইয়ার প্রেম আল্লাহর সাথে। जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीन, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं।
जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায় দুনিয়ার দোকান তারে আটকায় রাখতে পারে না, দুনিয়ার ঘর তারে আটকায় রাখতে পারে না, বিবি তারে আটকায় রাখতে পারে না, সন্তান তারে আটকায় রাখতে পারে না, কেউ তারে বাধা দিয়ে রাখতে পারে না। কারণ এই জন্য আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয়, ও বান্দা, সন্তানের কারণে করে কিন্তু আমার এগুলো গুলিস না, জমিনের লোভে আমার গুলিস না, টাকার লোভে আমার গুলিস না। ও বান্দা, বাবা তোর কোনো কাজে আসবে না, সন্তান তোর কোনো কাজে আসবে না। যে বিবির লেগে বাটপারি করো, স্টাউটারি করো, চাঁদাবাজি করো, স্ট্যান্ডারবাজি করো, পরের জায়গা দখল করো, সুদ খা, ঘুষ খা, এই যে ফরমা, এই বিবি তোর কোনো কাজে আসবে না। চক্ষু বন্ধ করবি, তোর বিবি তোর আপন না। চক্ষু বন্ধ করবি, যে সন্তান দিনে রাত চুরি করবি, যে সন্তান সারাদিন পরিশ্রম করে বকে না লইলে মনের জ্বালা নিবারণ হয় না। সারাদিন রাত পরিশ্রম করা সন্তান বুকে লইলে পরিশ্রমের যন্ত্রণা ভুলে যেতি, এই সন্তান কিন্তু তোর আপন না। আরে যে দালান করলি, যে ঘর করলি, যে অট্টালিকা বানাইলি, কোনো কিছু তোরে রাখতে পারবে না। কারণ এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়া থাকার জায়গা তোমারে আমারে একদিন কবরে শুইতে হবে। তুমি না মুসলমান, তুমি না ঈমানদার, তুমি না বলেছো আলিমুল গায়ব, অদৃশ্যকে তুমি বিশ্বাস করো, জান্নাত আছে তুমি বিশ্বাস করো, জাহান্নাম আছে তুমি বিশ্বাস করো, আল্লাহ আছে তুমি বিশ্বাস করো। আল্লাহ যদি না থাকে তাহলে সূর্য কেউ না, আল্লাহ যদি না থাকে তাহলে সূর্য কে ডুবায়? আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া সারা শরীর দিয়া গলায় গলায় রক্ত পড়ে, হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আরবের কাফেররা আবু জাহেলকে কয়, আয় আবু জাহেল, সুমাইয়া আর মানিস না, কেন মানব না? দেখো না সুমাইয়া পাগল হয়ে গেছে, দেখো না সুমাইয়া মাথা তার ছিঁড়ে গেছে। আবু জাহেল বলে, কেমনি বুঝলা? আরবের নেতারা বলে, এই আবু জাহেল দুনিয়ার কেউরে যদি মারে তাহলে সে কান্দে, দেখো না সুমাইয়া কান্দে না। সুমাইয়া হাসি। হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া বলে, এই মুশরিকের দল, আমি পাগল না, আমার এখনো হুঁশ আছে, আস্তে করেন সুবহানাল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজে ইমানি চেতনা ভরা রবকে শোনান যে মাওলা আমি ময়দানে আছি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া বলে, এই মুশরিকের দল, আমি পাগল হই নাই, আমি এখনো সুস্থ আছি। আবু জাহেল বলে, তুমি কাঁদো না? হযরত সুমাইয়া বলে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত পড়তেছি আর বলতেছি, এই মুশরিকের দল, আমার রবের ওয়াদা, কোন মুমিন কোন মুমিনা যদি কালেমার উপরে ইস্তেকামত থাকে, হাত্তা আতানাল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত, আমি আল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতা বানাই কালকা করি। সুবহানাল্লাহ।
আর জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি আসমান থেকে জমিন রহমতের ফেরেশতা পাঠাই। ফেরেশতারা এসে মুমিন বান্দা বান্দির মাথায় হাত বুলাইতে থাকে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দির মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে কিসের চিন্তা, কিসের পেরেশানি। আর আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার বান্দা বান্দির চোখের সামনে জান্নাতের আকৃতি ধরে তোল। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। জান্নাতের আকৃতি আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চোখের সামনে ধরে তোলে। হযরত সুমাইয়া আমার চোখের সামনে জান্নাতের আকৃতি ফেরেশতারা ধরে তুলে রাখছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আওয়াজ করে করে বলুন আল্লাহু আকবার। হযরত সুমাইয়া জানা আমার চোখের সামনে ধরে আছে। ফেরেশতারা আমার ডাকি এই সুমাইয়া পেরেশান হইও না, চিন্তা করো না, জান্নাত তোমার লগে রেডি। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। হযরত সুমাইয়া বলে একবার কে হাজারবার যদি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমার জীবন চলে যায়, হাজারবার যদি জীবিত হই, হাজারবার আমি মরতে রাজি, জীবন দিব ঈমান দিব না। আল্লাহু আকবার বলি আর জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল বলে সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাড়, না হয় কিন্তু আমার হাতে বর্ষা দিয়া জোরে আঘাত করব, মইরা যাবি মইরা যাবি। হযরত সুমাইয়া কোন মরতে আমি রাজি। সত্যি সত্যি আবু জাহেল জালিম হাতের বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করে হযরত সুমাইয়া লাফ দিয়া হাতের রশিগুলো ছিঁড়া জমিনে পড়ে যায়। জমিনে পড়া অবস্থায় আল্লাহ বুঝে না, তখন হযরত সুমাইয়া কালেমা পড়তে পড়তে আল্লাহ জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। সকালে নামাজ পড়লাম ফজরে, এই পিছনে যে থামা কি ওয়াজ করবো নিয়ে মাথা তো টেনশন হইতেছে। আমার ওয়াজের জগতে এমন এমন ওয়াজের স্টেজ আমি পাই নাই। এত পোলা পয়েন্ট প্রত্যেকে থামানেগুলা সকালবেলা ফজরের নামাজ পড়েছো আর নামাজ শেষে তুমি মিছা কথা বলছো। তুমি বুঝি আল্লাহরে ভয় পাও? তুমি নামাজও পড়ো, চুরিও করো, নামাজও পড়ো, বাটপারি করো, নামাজও করো, মিছা কথা কও, নামাজও করো, সুদ খাও, নামাজও করো, ঘুষ খাও, নামাজও করো, জুলুম করো, নামাজও করো, অপাচারে লিপ্ত থাকো। তার মানে তোমার নামাজ হয় না, তোমার নামাজের উপর করতেছে। কারণ আল্লাহর কথা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করবে, আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম দুনিয়ার যত ফায়সা কাজ আছে সমস্ত পয়সা গুনার কাছ থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ে চুরি করা, নামাজ পড়ে মিথ্যা কথা গাও, গীবত গাও, শিকায়ত করো,
তোমার ওজুর ভিতরে সমস্যা আছে, না হয় তোমার সূরা কেরাতে সমস্যা আছে। जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, माबूद भी खुश होती है महबूब भी राजी, सजदे के लिए सर झुकाती है नमाजी। कहता है ये दरवाजा बदरुगाए जन्नत, हट जाओ कि फिरदौस में आती है नमाजी। हुरैन है ये हाथ में हर रंग के माफी, फल अपनी नमाजों के खाती है नमाजी। फजर जोहर असर को मगरिब को ऐशा को अल्लाह की दरबार में जाती है नमाजी, अल्लाह की दरबार में जाती है नमाजी। কেউ যদি আট রোগের শহীদ জান্নাত পাওয়ার আশায়, রক্তি পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় অজু করে মসজিদে যায়, কদমে কদমে আরশের মালিক কারামান কাতিমিনকে বলতে থাকে, নেক লিখতে থাকো, আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলার মায়ার নজর নামাজি নারী পুরুষের উপর পড়ে যায়। আল্লাহু আকবার। নামাজি যখন নামাজি সূরা ফাতিহা পড়তে থাকে, আল্লাহ তাআলা নামাজির লগে প্রেম শুরু করে দেয়, আস্তে করে সুবহানাল্লাহ। নামাজি যখন রুকুতে চলে যায়, রুকুর তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা নামাজির প্রতি আরো খুশি হয়, আস্তে করে সুবহানাল্লাহ। নামাজি যখন রুকু থেকে দাঁড়ায় যায়, রব্বানা লাকাল হামদ পড়ে, আল্লাহ তাআলাকে আমার একটু প্রশংসা করস কারণ না, আমি তো তোর প্রতি রাজি, আস্তে করে সুবহানাল্লাহ। নামাজি যখন সিজদায় চলে যায়, সিজদায় যায় যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, আল্লাহ তাআলার কুদরতি হাত নামাজি ব্যক্তির মাথা বুলাইতে থাকে। কালকে কইন সুবহানাল্লাহ, আর আজকে কইন সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজ সিজদা থেকে উঠে তাশাহুদ পড়তে থাকে, আল্লাহকে আমার প্রশংসা করলি। নামাজি যখন নামাজে বসা দুরূদ শরীফ পড়তে থাকে, আল্লাহ কয় আমার দোস্তের প্রশংসা করলি। নামাজি ব্যক্তি যখন নামাজে বসা দোয়ায়ে মাসুরা পড়ে আখিরি বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, যুলমান কাসীরা, যে জুলুমের কোনো সীমা নাই, ও মাওলা মাফ করে দাও। আল্লাহ কয় মাফ চাইলি, যা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ করে সুবহানাল্লাহ। নামাজি যখন মৃত্যু পড়ে জান্নাতের দরজার কিনারায় যায়, ফেরেশতারা নামাজিকে আটকায় ফেলাবে। আল্লাহ তাআলা বলবে কাহতা হে, আল্লাহ তাআলা বলবে কাহতা হে ये दरवाजा बदरुगाए जन्नत, हट जाओ हट जाओ हट जाओ कि फिरदौस में आती है नमाजी। আল্লাহ ফেরেশতাদেরকে বলে সরে যা, জান্নাতের গেট খুলে দেয়, জান্নাতুল ফেরদাউসে নামাজি ব্যক্তি ঢুকবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আলোচনার তিনটা বিষয় আপনাদেরকে বুঝাইলাম। এক নম্বর হলো আলেমের সোহবত কোটাইতে হবে, তৈরি আছি তো ইনশাআল্লাহ, জোরে বলেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর ঈমান, দুই নম্বর কি
ঈমান, ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। 3 নম্বর নামাজ। নামাজ হলো আমলের ভিতর সর্বোত্তম আমল, সর্বশ্রেষ্ঠ আমল। যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক হবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? টাঙ্গালের আওয়াজ দিয়া ওয়াক্তে মুজাহিদের মতো আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কথা বলার পাশাপাশি আলোচনা শেষ। 1 নম্বর হলো আলেমের সুহবত। আলেমের সুহবত উঠাইলে আল্লাহ পাওয়ার জন্য তার দিকে তামান্না জাগবে, কারণ নবী পাইবেন না। 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর আল্লাহ তাআলা বলে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এটা শুধু আমার গোলামি করবি না, আমার গোলামি করবি মরার আগ পর্যন্ত। যতদিন মা বাবা বেঁচে থাকে খেদমত করবি মা বাবা। মা রাজি তো আমি রাজি, মা রাজি না তো আমি রাজি না। যুব সমাজের মাফিয়ায় যুবক দিলের কান লাগায় শোন, তোর মা বাপ যদি তোর উপরে রাজি হয়ে যায়, ঈমান আনার পরে রবের গোলামি করার সাথে সাথে যদি তার মা বাপ তার জন্য রাজি হয়ে যায়, তাহলে জান্নাতের মালিক হয়ে যাবি। এজন্য রাসূল বলে قال رسول الله صلى الله عليه وسلم ما جنتك ونارك। রাসূল বলে উম্মতের আলী তোর জন্য তোর মা বাপ জান্নাত, তোর জন্য তোর মা বাপ জান্নাত। কেউ যদি মা বাবার খেদমত করে ফেলায় নবীর জান্নাতের সাথী হয়ে যায়, নবীর জান্নাতের সাথী হয়ে যায়। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। যে কালিম তুর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতো, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের একজন পেয়ারা নবীর নাম, যিনি আল্লাহর লগে তুর পাহাড়ে কথা কইতেন, বের করতেন। ওই কালিমুল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ জান্নাত যে আমারে দিবা, জান্নাতে আমি মুসা কালিমুল্লাহর সাথী হবে কে? আল্লাহ বলে কালিম জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। কালিম বলে আল্লাহ কসাইরে বুঝি নবীর জান্নাতের সাথী বানাইবা, বুঝে আসে নাই। আল্লাহ কয় কালিম কসাই বলে কি গো, আর দিলটা বড় বড়, আর দিলের ভিতরে আছে আমি আল্লাহ। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাহফিল যুবকরা দিছে তার মানে যুবকদের দিলে আছে কে? আল্লাহ। আর জোরে বলেন যুবকদের দিলে আছে কে? আল্লাহ। আল্লাহ আসিবে তো আল্লাহ কিছু কথা শোনা এবং বলার ব্যবস্থা করছে, আজকে কোন ঠিক কিনা? হাই হাই কালিম বলে আল্লাহ তুমি তারা একটু দেখে আসি, ওই থাকি ওই থাকি। আল্লাহ বলে কালিম এমন বাজারে গোস্ত বিক্রি করে কষায় ঠিকানা নিয়ে চলে গেছে। সকালবেলা ওই জায়গায় যা দেখে কষায় গরু জবাই করে আল্লাহর নামে আল্লাহু আকবার বলে। আর ওপরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামে গরু জবাই করে গরুর চামড়াটা আল্লাহ করতেছে, মালিকের জিকির করতে করতে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিকির করে। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रखे, सब खुशियों को आग जला दो, खाना दिल आबाद रखे अब तू रखे बस
না ভাই, হয় না মুসলমানের জুড়ে আওয়াজ করেন, আওয়াজ করেন। আরো জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতেছে, কথা চামড়াগুলা বস্তু থেকে আলাদা করতেছে, চামড়াগুলা আলাদা করে গরুর সিনা থেকে কিছু গোশতের টুকরা, ভালো ভালো জায়গা থেকে কিছু কিছু গোশতের টুকরা, নিজের গামছার ভিতরে একটা ছায়া ডেস্কের নিচে রাখছে, যে জায়গায় টাকা রাখে, সারাদিন বস্তু বেচা কিনা করতেছে, রবির জিকিরে ফিকিরে বেচা কিনা করে। আওয়াজ করে সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের মানুষ বড় ভালো, কথা বলে কথা শুনে আরো আওয়াজ করে করুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, বস্তু বেচা কিনা শেষ, বাড়ির দিকে রওনা দিছে। যে গোস্তের পোটলাটা পেঁচায় রাখছিল, এটা কান্দে করে বাড়ির দিকে রওনা দিছে। হাতে হাত মারকার জিকির করে আস্তে কোন সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া নিজের হাতে গোস্তগুলা কাইটা বিবিকে বলে, বিবি গোস্ত রান্না করবি, কাউকে দিবি না। বিবি গোস্ত রান্না করতেছে, কষাই একটা বৃদ্ধা মহিলা, যে দুর্বল হয়ে গেছে গা, যার দাঁত গুলো পড়ে গেছে গা, যার চোখের আলো কমে গেছে গা, যার শরীরের চামড়া বুঝ হয়ে গেছে গা, যে চলতে পারে না দুর্বল, হাঁটতে পারে না দুর্বল, কষাই ওই বৃদ্ধা মহিলাকে করে নিয়ে নিজের হাতে সাবাক মাইকে মাইকে গোসল করাইতেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। গোসল করায়া ময়লা কাপড় চুপড়গুলা নিজের হাতে কচলায়া সরাই দিয়া এই বৃদ্ধা মহিলা কি নিজের হাত দিয়া ডলা ডলা শরীরে তৈল দিতেছে, রান্না করে গেছে। এবার কষাই নিজে সন্তান দেয় না, বিবির আগে দেয় না, এই বৃদ্ধা মহিলাকে খাবার বানায়া বস্তুগুলা খাবারের উপর লোকমা বানায় বৃদ্ধা মহিলার মুখে দিতেছি। বৃদ্ধা মহিলার দাঁত নাই, দাঁত না থাকার কারণে চাবাইতে পারে না। কষাই নিজের হাতে নিজের দাঁত দিয়া দেয়া চাবায়া চাবায়া বৃদ্ধা মহিলার মুখে নরম মুলাম করে বস্তুগুলা দিতেছে। কালিমুল্লাহ দূর থেকে দাঁড়ায় তাকায় আছে, আর বৃদ্ধা মহিলা গোস্ত খায় কান্দে, আর দুটা হাত আকাশের দিকে উঠা আসমানের মালিক আল্লাহরে কয়, আল্লাহ আমার ছেলে সারাদিন ব্যবসা করে, কষ্টের মানুষ, সন্তানকে খাওয়ায় না, বিবিরে খাওয়ায় না, আমারে না খাওয়ায়, আমারে খাওয়ায় আর সন্তান বিবিরে নিজে খায়। ও মালিক, যে সন্তান আমার এত খেদমত করে, আল্লাহ আমার এই সন্তানটারে এ যুগের নবী মুসা কালিমুল্লাহর জান্নাতের সাথী বানায়। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। মা কান্দে বিনবিন করে রবির কাছে ঘুরিয়া কালিমুল্লাহ। কিছুক্ষণ পরে কষাই ডাকবে, বলে এক কষাই, তোমার এক সকাল থেকে ধরে আমি তোমার ফলো করে দেখতেছি, বস্তু কাটলা, ভালো ভালো বস্তুগুলো রাখলা, সারাদিন দোকানদারি করলা, দোকানদারি শেষে এক কষাই বৃদ্ধা মহিলারে নিজের হাতে মোড়ায় গোসল দিলা, সন্তানকে বিবি বস্তু দিল না, তুমিও খাইলা না, বিবিরেও খাওয়াইলা না, বৃদ্ধা মহিলারে খাওয়াইলা। ও কষাই, এত যত্নের উপরে মহিলা কেন কেঁদেছে? কষাই বলে, এই মুসাফির, আমার মা একটা দুঃখের কান্না কাঁদে নাই, আনন্দের কান্না করেছি। আমার মা কেঁদে কেঁদে ফরিয়াদ করেছে, আমাকে আল্লাহ যেন এ যুগের নবী মুসা কালিমুল্লাহ জান্নাতের সাথী বানায়। আওয়াজ করে কাঁদছো? কালিম বলে, কষাই তোর মানে কান কিনা করিস?
মুসা কালিমুল্লাহ, আল্লাহ ঘোষণা করে জানাই দিয়েছি আমার সাথে তুই জান্নাতে থাকবি। আজকে কোন সুবহানাল্লাহ, আর উপরে আওয়াজ করে বলে ফেলেন সুবহানাল্লাহ। আমার আলোচনার শেষ হবে আর 8 মিনিট লেগেছে। মা বাবার খেদমত করবি তো জান্নাতের মালিক হবি। আই যুবক, মাহফিল দিছো, শুধু মাহফিল দিলে হবে না, ইমানের উপর মেহনত করতে হবে, আলেমদের সুবত উঠাইতে হবে, নামাজ পড়তে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত না করিস আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে। শুধু আল্লাহ নারাজ হবে না, জমিনেও তোর উপরে আযাব আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আর দীর্ঘ করব না। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, একই দোকানে বাবার দোকান লেগে গেল, এর আগে ছেলের দোকান, বাবা দোকান লেগে গেল। এবার বাবা সন্তানকে বিবাহ করাইছে, সন্তান দোকানদারি করে। হায় হায়, সন্তানকে বাবা উস করে বিয়ে করাইছে। না রে তাকবীর, আর জোরে তাকবীর দেন না, খবর আছে কিন্তু। না রে তাকবীর, আর জোরে তাকবীর দেন, না রে তাকবীর। বিশেষ বক্তার আগমন, গরমে আওয়াজ করেন, বিশেষ বক্তার আগমন। মা বাবা স্কুলের সন্তান বিয়ে করেছে। হায় হায়, সন্তান হয়েছে বউ ভক্ত। কি ভক্ত? জোরে কোন কি ভক্ত? মাল লেগে 10 টাকা খরচ করতে রাজি না, বাবার লেগে 10 টাকা খরচ করতে রাজি না, শালির লেগে যা, শালার লেগে পুরাণে পুরাণ। মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, হরির পাও খামসান ছাড়া থাকতে পারে না। হরির কা আম্মা, শ্বশুরের কা আব্বা, বাপের কয় বুড়া, মায়ের কয় বুড়ি। আজকে কোনো নাউজুবিল্লাহ, আরো জোরে এক কথা নাউজুবিল্লাহ। হায় হায়, দোকানদারি করতেছি, একদিন তার দোকানে খবর গেছে, আগে কালে তো মোবাইল ছিল না, খবর গেছে তোমার বউ তোমার বাবার সাথে ঝগড়া লাগা জুরি লইয়া বাড়ির দিকে রওনা দিছে। মগায় দোকানের সাতার বন্দনা করে দেও শুরু করছে, আর কয় মা মরলে মা পামু, বাপ মরলে বাপ পামু, বউ মরলে বউ পামু না, সাদের দল মানিক রতন, এমন বউ আর কোনদিন পামু না। দেউরে যা বাড়ির পাশে এক দোকানে কিনারা বিবির পাইছে, কয় বিবি যাইও না, যাইও না, তুমি